বন্দী করলে আমাদের শিব কোথায়, দেবাদেব মহাদেব কোথায়, অন্তরের মহাশূন্যের সুর কোথায়, আমি সম্পূর্ণভাবে এর তত্ত্বকে আমি উপলব্ধি করেছি। হে ঠাকুর, তুমি আমার সন্তানের মতন, আজ তুমি হও আমার গুরু, তুমি আমার দেবতা, আরাধ্য দেবতা। যে লোক ডালায় মুড়ি খেয়েছিল প্রতিদিন, এই লোক ছেলেকে ত্যাগ করে একদিন ডালায় মুড়ি খেয়েছিল, নিষ্ঠা খাওয়া ছোঁয়া খেত না, 2 বেলা দুটো খাওয়া এছাড়া কিচ্ছু না। আর সেই লোক আমার পাতের প্রসাদ হাতে নিয়ে সে খায়, সে তো পার্বতীর প্রসাদও খায় নাই, দেবতার প্রসাদও খায় নাই, নয় ওই পাতে বসে মুড়ি খায়। সেই লোক শত শত সোয়াছানির মধ্যে, সেই লোক এটা জীবনে না দেখলে কেউ বিশ্বাস করবে না, তোমরা সচক্ষে দেখেছো বলে আর সেটা মেনে নিতে পারছো। চোখ হাতে নিয়ে প্রসাদ নিয়ে, হে ঠাকুর দেখো আমাকে। বেনারস গেছে শিবের কাছে, হে শিব মহাদেব, তুমি শিরা রূপে এসেছো, চোখে চোখে মারা গেল। আমার জীবনের শেষ অনুভূতিতে, আমার সামান্য সাধনায় সন্ধান গায়ত্রী করতে আমি ত্রুটি করি নেই। হতে পারে মন্ত্রে তন্ত্রে উচ্চারণে ভুল হতে পারে, কিন্তু হে স্বয়ং মহাদেব, দেবাদেব, তুমি এইটুকুনি আশীর্বাদ করো, যার চরণে আমি স্থান নিয়েছি তাকে আশ্রয় করে যেন ওই অনন্ত মহালোকে যেতে পারি। তুমি এই আশীর্বাদ করো। সে তাকে বলে নাই তুমি আশীর্বাদ করো, তুমি আমায় নিয়ে যাও। করে চোখের জল ফেলে লাস্ট আর আমি থাকবো না, উনি আমাকে পাঠিয়েছেন যে তুমি আর ফিরবে না, তুমি চলে যাও। তাই আর আমি ফিরে যাব না। তিনি নির্দেশ, তোমার চরণে তোমাকে স্মরণ করে তার আশীর্বাদ নিয়ে আমি যেন মহালোকে চলে গিয়ে তার তত্ত্বকে যেন উপলব্ধি করতে পারি, তার তত্ত্বকে উপলব্ধি করার জন্য যাবে। সে তার মুক্তি কামনা সে করে নাই, তার যে গভীর তত্ত্ব, মহাকাশের তত্ত্ব, সৌরজগতের তত্ত্ব একমাত্র তিনি অবগত হয়েছেন এবং তিনি সংস্কার মুক্ত। আমি যেন তার তত্ত্বে যুগে থেকে যেন তার অমৃত রস পান করে যেন মুগ্ধ হয়ে থাকি। এই ঠাকুর, এই গুরু, এই স্বয়ং মহাদেব এবং সব দেবতাদের কাছে ইহাই বন্ধনা করিতেছি, আমাকে মুক্তি করো, মুক্ত করো। আমি যেন তার অমৃত তত্ত্বের কিছু যেন মধুকর হয়ে থাকতে পারি, ইহাই আশীর্বাদ। তার 6 দিন করে আর কি চকমে। আর তোমাদের কাছে আইছে, তোমাদের কাছে নির্যাতন, দ্বন্দ্ব, লাঞ্ছনা, গঞ্জনা, কোন আদেশ, কোন উপদেশ, কোন নির্দেশ ঠিক মতন করতে পারি না, বলতে গেলে উল্টা পুল্টা বোঝো, উল্টা পুল্টা কাজ, উল্টা পুল্টা তা হবে। প্রেতের নৃত্যে অস্থির হয়ে পড়েছে, বিদেহী নৃত্যে চলা। মানুষ বেঁচে এক নৃত্য, মরে গেলে আরেক নৃত্য, বেঁচে থাকলে বিদেহী নৃত্য। আমার সহজ সরল, আমার তত্ত্ব, আমার নির্দেশ মেনে গেছে শিশু বয়স থেকে হাজার হাজার হিন্দু, মুসলমান, খ্রিস্টান এবং হিজরা অব্দি সবাই এক সুরে মেনে গেছে। তারা আজও মুগ্ধ হয়ে রয়েছে। আজও আমার শিশু বয়সের, বাল্য বয়সের কালকাতা শুনলে কিভাবে বলেছে ওই রমেশ সহপাঠী রমেশ যখন বলে লেখাপড়া তো জানে না, রমেশ যখন বলে জ্ঞান হারিয়ে ফেলে, মুগ্ধ হয়ে তার জীবনের সেই ঘটনাগুলো, আমার সংস্পর্শের ঘটনাগুলো তাকে অভিভূত করে দিয়েছে। নিশ্চয়ই টেপ রেকর্ডে কিছু তুলেছিল, হ্যাঁ, কি স্বপ্ন তুলে নাই, অবুধ হয়ে গেছে। কেউ যদি শুনে গৌরত্ব করে আশ্চর্য, ভণ্ডার এ হয় না কখনো, এ শোনা যায় না। সে যে সম্পূর্ণ প্রত্যক্ষ অনুভবের ভিতর দিয়ে সে জীবনকে কাটিয়েছে, কথার ভিতর দিয়ে তার জ্ঞান থাকে না, চোখের জল ফেলছে, গান গান তো গান করে। কারণ অনিষ্ঠা সহকারে সেটা গেল বলে গেছে, ঠাকুর জীবনের প্রথম থেকে তোমার চরণে ঠাই দিয়েছ, শেষ বেলা যেন তোমার চরণে আশ্রয় নিয়ে যেন আমি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। ঠাকুর তুমি ইহাই কৃপা করো।
আর যতদিন জীবিত থাকি আমার ধ্যান জ্ঞান প্রেম তোমার আদর্শকে যেন সবার কাছে তুলে ধরতে পারি, বিরক্তিবিহীন, রাগ না হয়ে। কারো যেন সবার অপমান, লাঞ্ছনা, গঞ্জনা। তুমি যে শিক্ষা দিয়েছিলে 1936-এ, সেই শিক্ষার কথাই আজও আমার জীবনের প্রতি মুহূর্তে সূর্যের মতন ভেসে আছে। দেখ রমেশ, তুই রাগ করিস, অপমান সহ্য কর। রাস্তায় ঘাস তো দেখছিস সবার চরণ তলে আছে, কিন্তু সে আজও সবার কাছে মাথা তুলে আছে, তাকে কিন্তু কেউ পদ ধরিতে করতে পারছে না। তুই ঘাসের মতন অপমান, লাঞ্ছনা। তাই জন্যই লিখে গেছিল তৃণাদপি শুনি চেন তদ্রপি সহিষ্ণু না অমানি না মানো দেন কীর্তনিয়া সদা হরি। তীরের মতন তৃণাদপি শুনি চেন, তর্গুর মতন তীরের মতন, ঘাটের মতন হও, পদধরিত হও, এবং বৃক্ষের মতন তরুণী সহিষ্ণু না। বৃক্ষকে কর্তন করছে, সে কিন্তু ব্যথা পায়, উহা করে না। আচ্ছা, আমাকে নিয়ে যদি কাজে লাগায় তবুও আমি মনে করবো প্রকৃতির মহারা আমার দ্বারা যদি উপকার হয়, তবে এই ঠাকুর মুক্তি করে দিল। এই কামনা করে গাছ মাননীয় মানব যেন, অমানিকা মানব যেন, যাদের মান নাই, যাদের লাঞ্ছনা গঞ্জনায় চলে গেছে, তাদের মান দাও, তাদের তুলে ধরো, আমি যেন তাহাই করতে পারি। রমেশকে এই শিক্ষা দিয়েছিলাম 1936-এ। রমেশ সেইটাই সূর্যের মতন করে চলছে। আর তোমাদের মধ্যে রাতে জামা, অহংকার, তোমাদের মধ্যে রয়েছে নানা রকম বজ্জাতি বানা, নানা রকম ভাবে তোমাদের মধ্যে এগুলো রয়েছে। এগুলো দিয়ে আমার বই আছে সব ঢালছ, ফেলছ, ছিটছ। শিবের যেরকম গোবর গায়ে দিয়ে দিত, শিবের যেখানে দিত গোবর ছিটা দিত, শিবের গায়ে গোবর দিয়ে দিত, ঠিক আজ সেই গোবরের ছিটা চলছে আমাদের। যে এত করেও, এত এগিয়ে গিয়েও তোমাদের কোন রকম কোন সহযোগিতা নাই। তোমরা অত্যন্ত ছল, চাতুরি, মিথ্যায়, প্রবঞ্চনায় এবং দ্বন্দ্বে, নানা রকম ব্যাধিতে তোমরা জর্জরিত হয়ে আছো। তার মধ্যে আমি হিতাকাঙ্ক্ষে তোমাদের আদেশ উপদেশ নির্দেশ ভালোবেসে নিঃসংকোচে আমি নির্ভর করে তোমাদের উপরে ছেড়ে দিয়ে আমি প্রতি মুহূর্তে কুচুট খেয়ে চলছি, আমার রক্তপাত হয়ে যাচ্ছে। তবু আমি এক মুহূর্তে আমি কাউকে বলি না কেন এরকম করিয়েছি। আঘাতের পর আঘাত খেতে 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 আজ আমি বৃদ্ধে উপনীত হয়েছি। আর সময় নাই, সময় আর হবেও না। কিন্তু এখন আর বলার আমার কিছু নেই। আমার শেষ প্রান্তের আর কি উপনীত হয়ে যাচ্ছি, সেখানে আমার শেষ কাজ করে আমি চলে যাচ্ছি। আমি যা করে গেছি, যা করতেছিলাম, যা করার ইচ্ছে ছিল, আমি পূরণ করে যেতে পারলাম না। তার কারণ আমার আর সেই দেশগুলো সম্পূর্ণভাবে কেহই পালন করতে পারবে না। যে কয়টি পালন করে গেছে অশ্বিনী চ্যাটার্জি, করে গেছে যোগেশ রায় চৌধুরী, করে গেছে আরো অনেকে এখনো করতে চলছে যথাযথ, করে গেছে আইডিয়া। পাপিষ্ঠ লোক ছিল, ডাকাতি করত, সে সব ছেড়ে দিয়ে এক আসনে বসে, এক জায়গায় বসে, তার ফটোটা তোমাদের দেখিয়েছি, সে আমার ছোট বয়সে সাথে সাথী, সে ছোট সেই শিশু বয়স থেকে একমাত্র সে গোসাই 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 কইরা সে চলতো। সে তার ফটো আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আমি বলেছিলাম যতীন সাহেবকে তার ফটো যেন পাঠিয়ে দেয়। এই সে একমাত্র বসে গোসাই গোসাই, কোনো দেবদাসটা চিনে না, কোনো কিছু চিনে না। দিদার বাড়ি কুড়ে ঘরে সে আজও জীবন কাটাচ্ছে। সে হাসির কোঠায় পাতা দিয়েছে জীবনের শেষ প্রান্তে। সে বছরে একবার জন্মদিনের উৎসব করে, রিক্ত হস্ত, কিছুই তার নাই, 3-4 হাজার লোককে সে খাওয়ায় এবং আপন মনে নিজে পরিবেশন করে, নিজে সবার পাতা ধোয়, নিজে বাসন মাজে, নিজে সব করে। শুধু বলতে আসনে বসিয়েছে লম্বা করে, বলতো হে গোসাই, হে ঠাকুর গোসাই, তোমাকে শিশু বয়স থেকে পেয়েছি, তোমার চরণ ধরে আছি, তুমি আমায় তোমার চরণ। আপনার কথা শুনেছি, আপনি ঠাকুরের মহান ঠাকুর, আপনি ঠাকুরের চরণ বন্ধনা নিয়ে ব্যস্ত হয়েছেন, আপনি ঠাকুর দর্শন করছেন, আপনি আমাদের বড় ভাই, আপনি আমাদের কাছে দেবতা। আপনাকে পূজা করলে
আমার ঠাকুরকে আমরা পাবো। এই চিৎকার করে তিনজনে একে দিয়েছে, এই যারা ওর চরণ ধুলি দিয়েছে, বা আপনার চরণ ধুলি দিলে বাবাই খুশি হবে, বাবার ভক্তকে খুব ভালোবাসে। তখন জগদীশ চিৎকার করে কাঁদতেছে, ভাইরে তোকে দেখে মনে হচ্ছে ঠাকুর তোকে মধ্যে রয়েছে, আমি দেখতে পাচ্ছি এই যে ঠাকুর তোকে মধ্যে রয়েছে, ঠাকুরের গন্ধ রয়েছে, তোর গায়ের মধ্যে ঠাকুরের গন্ধ পাচ্ছে। তার মাত্র দিয়ে আশীর্বাদ নিয়ে গেছে, হাত দিয়ে দিয়েছি, ওই চরণ মধ্যে হয়ে গেছে, গন্ধ রয়েছে, তখন আমি পেয়ে গেছি, তখন আমি পেয়ে গেছি, আর কিচ্ছু না। তখন আমি প্রণাম করুন, আর তখন তো আমরা কি বলেন, না 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 ঠাকুরকে আমি দেখছি, গন্ধ পাচ্ছি, ধূপ ধুনা চন্দনের গন্ধ পাচ্ছি। ঠাকুর হ্যাঁ আমরা ঠাকুরের স্পর্শ মিলে গেলাম, আমাদের পেয়ে গেছেন, হ্যাঁ গন্ধ পাচ্ছি, আমি পাচ্ছি না থাকি এভাবে একটা ভুল হয়ে বোঝা গেছে, বা আধ ঘন্টা হেরে পড়েছে। আমাকে বিশ্বাস এটা তোরা কিছু খা, তোরা না খাই আমরা উঠে দৌড়ে যাবো। আমি দৌড়াচ্ছেন কেন? 10 টাকার মিষ্টি দিয়েছি, আমি টাকা পাবেন কোথায়? আমার টাকা, আমি টাকা রোজ পাচ্ছি, 10 টাকা মিষ্টি পয়সা সবাই ভেবে আমার গানের মধ্যে কি করতেছো না জানো কি, আমি এটা খাওয়াই দিতে পারে, আমি তো খাওয়াই দে, কিন্তু খা, তোরা খা, তোরা খাওয়াই দিতে পারে। একদিন আমার সঙ্গে উঠে ধরে রাগ করছিলাম, আমি এখন খাবো না, তুমি দেরি করে খাবো না, আমার সঙ্গে উঠে ধরে খাওয়াই দিতে, খাওয়াই দিতে, খাও 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 খাও। ওরা খাই ফুটি দিতে পারতেছে না, চিৎকার হয়ে যাও, ওরা কাঁদতে শুরু করছে, আমি খাবো কি গিলতে পারতাছি না, ও গিলতে পারতাছি না। আচ্ছা আচ্ছা থাক আমার আচ্ছা ধরে এসে যা, এরকম বাকি করছে কেমনে, এরকম ভালোবাসে কেমনে, তোমার তারা কি খান ছেড়ে আসতে পারবো, যাবি আমার ছেলে যাবি তো বলে যাইতেছে, আচ্ছা আমার বাবারে, আমার বাবারে কইও, আমার বাবারে কইও আমি তার ভিটাতেই করে আছি, তার স্মরণ করে, তার ওই যে চরণ ছাপ রয়েছে আমার মাটির মধ্যে, আমি কাদা মাটির দিয়েছিলেন দুটা ছাপ, ওর মধ্যে মাথা দুটে যেন শেষ নিঃশ্বাস যেন ওই চরণে পৌঁছাতে পারি। আমার বাবারে কইও, আমার বাবারে কইও, না হচ্ছে গুড় 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 করে যাচ্ছে, আর চিন্তা করতেছে বাবারে কইও, বাবারে কইও, ওদের বাড়ির ভিতরে চলে গেছে, ওরা দেখতেছে, ওরা তার জন্য সেই করতেছে, গাড়ি ভেঙে ও যেতেছে গিয়ে দেখতেছে রাস্তাটা কিন্তু দেখা যায় যেটা আছে, কাঁদতে কাঁদতে কাঁদতে, আর অবকি অবস্থা, যদি কাঁদতে কাঁদতে গেছে আর ফিরে দেখা যায় চলছে বাড়িতে কাঁদতে কাঁদতে বসতে বসতে দেখতেছে এই জগতে আমার টান আমার চোখের কাছে দিল, আর এমন এক নরভূমিতে এসেছি যা দুর্যোগ চলছে সবসময়, ধুলায় 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 ভর্তি, কিছুতে এই মন তুষ্টি আমার করতে হয়, মন জোগাইতে আমার, আর আমার নির্দেশে পাহাড় ভেদ করে রাস্তা হয়ে যায়, পাহাড় কেটে রাস্তা হয়ে যায় আমার নির্দেশে, আর সেখানে ভালো রাস্তায়ও পাথর ফেলে বন্ধ করে দিচ্ছি, আমি অপার হয়ে যাচ্ছি, আমি জলাশয়ের ব্যবস্থা করছি, কিন্তু জল না নিয়ে পুরেও তারা জল পায় না, আমার কথা নির্দেশে ঠিক চলতে, কিন্তু তা চললে আমি তো যাই না, আমি আমার শেষ প্রান্তে শেষ কাজ করে যাচ্ছি, কিন্তু টাইম সব সময় চলে যাচ্ছে, হার্টের বিট আমাকে ওয়ার্নিং দিচ্ছে, সাধু হও সাবধান, প্রতিটি বিটে রাত্রে আমাকে উঠে বসিয়ে রেখে দিচ্ছে যে তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, তোমার যা কাজ তাড়াতাড়ি করে নিয়ে তোমাকে কিন্তু কল এসে বলেছে, তোমাকে জানিয়ে দিয়ে গেল কল করছে, হার্টের বিট আমাকে প্রতি মুহূর্তে এই 12টা বাজলো, এই 1টা বাজলো, টাইম এতটা তোমার টাইম জানিয়ে দিচ্ছে। তাও যদি তোমরা যদি আমার বেশ ভুল বুঝো, ভুল চিন্তা করো,
ঘোরার তো আমার যে ভুল বুদ্ধি গঙ্গা তো সব আবর্জনা ফেলায়, সেফটি ট্যাঙ্কে সবই তো গঙ্গা, মা গঙ্গা কেউ অবরোধ করতে পারলো না। শিবের কাছে গোবর ছিটিয়েছে এরা প্রধান মাটি উঠানোর উপর দেখেছে গোবরছে না গোবরছে না গোবরছে না। স্বয়ং শিব দেবের দেব মহাদেব সর্বদেবতার তিনি বিরাজ করছে, তাকে গোবরছে তাদের পাথরের শিরা দিয়ে তাকে মেরেছে। মারার সময় ভিতরে গিয়ে দেখা যখন শিরা দিয়ে মানে পান্ডা না কি করেছে, বলো যে আমাকে তোরা মারছিস কেন, আমি কি তো কি করেছি, আমাকে তোরা মারছিস কেন, আমার সবাই রয়েছে, আমি তো কথা দিয়ে এসেছি, তোরা অপেক্ষা কর আমি আসছি মন্দির থেকে, আমাকে তোরা শিরা দিয়ে এরকম মারা মারছিস কেন। একটা হাড় ভাইয়া হারাচ্ছে থাকছে, আর একটা হাড় ভাঙছে, দেখলে একটু লাগছে রে, আমাদের মারিস না এইভাবে, আমাকে এইভাবে মারিস না। চোখের মধ্যে কোথাও মারছে, চোখটা অন্ধ করে দিলে এই মুখ আর যাওয়ার খেলে এই মুখ আর ওপরে দেখা দেবে, তাড়াতাড়ি থেকে বাড়ি দিয়ে মেরে ফেল, তাড়াতাড়ি করে ফেলে, আর দেরি করিস না, বড় যন্ত্রণা হচ্ছে, তাড়াতাড়ি শিরা দিয়ে যতটা পারো শেষ করে শিরা দিয়ে মাথা ঘুরা ঘুরে নিতে। এই যার এত সুন্দর, এত পণ্ডিত, এত সহজ সরল নিষ্ঠা, এত ন্যায় নিষ্ঠা সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকে তিনি নিজে নিজে সমস্ত নাম বিতরণ করে সবাইকে মুগ্ধ করেছিলেন, তার পাণ্ডিত্যে সবাইকে মুগ্ধ করেছিলেন। আর সেই মহাপ্রভুকে পাথরের দিয়ে তাকে তার মাথা কাটিয়ে শেষ করে তিলে তিলে তাকে মেরে সেই পান্ডা বেঁচে দেখতে পেয়েছেন। কোথায় তোমরা বাস করছো আর কিভাবে আছো তোমরা নির্ভরগুলি, তোমরা ঠিক নির্ভরতা মূল্য দিতে পারো না, মর্যাদা দিতে পারো না, নির্ভরতা তোমার নজরে আছে যে এখানে কিছু দিলে মনে কিছু ভাগ হইতে চায়, এই ফলে সংস্থায় আমার উপরে নির্ভর করে আমার সহজ সরল তা দিকেও তোমরা তোমরা আমাকে লুকিয়ে কাজ করতে যদি যাও, লুকিয়ে কাজ করতে যেতে পারো, আমাকে ঠকাতে পারো, এই ঠকা কিন্তু আমাকে ঠকাচ্ছে না, ঠকবে কিন্তু তোমরা। এখানে প্রতি মুহূর্তে মুহূর্তে আঘাতের পর আঘাত খেতে খেতে তোমাদের পরে যখন আফসোস হবে, তিনি যে কোন দিক থেকে আমাদের অবিশ্বাস করেননি, নির্ভর করতে কোনো ত্রুটি করেননি, আমাদের উপরে সমস্ত কিছু ছেড়ে দিয়েছেন, ঘর বাড়ি টাকা পয়সা, তারপরে সমস্ত জীবন প্রাণ সব তোমাদের আমার ছেড়ে দিয়েছি, আমি আমার ছাড়ার মধ্যে কোনো ত্রুটি নাই, তোমরা তো আমাকে সেইভাবে ছেড়ে দিতে পারছো না। সেইখানে আমাকে নিয়ে তোমরা করবা উপহাস, আমাকে নিয়ে করবা খেলা, আমাকে নিয়ে করবা বিদ্রুপ, আমাকে নিয়ে করবা মূল্য দিতে পারো না, কি করে এরা বাচ্চার কাছে কাজ, এরা বাচ্চার কাছে কাজ, তোমাদের ঠিক মতন চলতে সুষ্ঠুভাবে সব কাজ, সব কাজ তোমাদের সফল হয়ে যাবে। যারা বুঝেছে তারা বুঝেছে, যারা বুঝে নাই তারা আমার বুঝছে দেখ তোমরা কিন্তু সমালোচনা হবে সব এটা খান দিয়ে, তার থেকে তোমরা যদি অভিমানটুকুনো মেজাজটুকুনো বেছে নাও, তোমরাই ঠকবে, তোমাদের তো কোনো উপায় নাই, প্রকৃতির পথে তোমাদের হিম শিম খেতেই হবে। আত্মাগুলো অবস্থা যদি শোনো বিবরণ জানো তাহলে মাথায় দিয়ে বসবা, তার একটা ফল হলো এই কৃষ্ণপুষ্ট সত্যচিত্রের কাছে যে জীবনে মিথ্যা কথা বলে না, তার কাছে এসে 3 মাস এক মহিলা ঘুমটা দেখাচ্ছে, যেখানে যাইতো প্রথম প্রথম মনে করে তার বউ ঠাই বুঝি ঠাট্টা করছে, তারপর দেখে যেখানে যায় সেখানে ওই ভদ্র মহিলা ঘুমটা দাঁড়িয়ে আছে সাদা কথা, এইখানে কি তখন সে বলতে বাধ্য হইল দিন গণনা করে যে আপনি ঘুমটা দিয়ে আছেন, আমার সামনে দাঁড়িয়ে আছেন, আপনি বলুন আপনাকে আপনি কে,
আমি ঘুমটা তুলে আমাকে তুলছে দিন, এসে ঘুমটা উঠাইছে, উঠার জায়গায় তার পিছনে সেই তখন 37 বছর আগে মারা গেছিল, তখন থেকে 37 বছর আগে সুইসাইড করছিল জলের দিকে মাথায় কি বলছে সেই পিসিমা এই 37 বছর অতি কষ্টে সে দেখাইতেছে তখন আঙ্গুল দিয়ে আমার দেখা দিচ্ছে, আমি তখন বুঝছি ওই বাড়িতে আঙ্গুল দিয়ে আমার দেখা দিচ্ছে। তখন আমি এক ঘটি জল একটা স্পর্শ করে সেই জল ছিটানে কি হাঁটতে হাঁটতে চলে গেল গিয়া। তখন মেসে বছর আমার সঙ্গে দেখুন তো বললেন তোমার একটা আঙ্গুলের জলের স্পর্শে 37 বছরের একটা রাস্তা কিভাবে মুক্তি পেয়ে যেতে পারে। আমার যাচ্ছিল আমার চোখের দৃষ্টান্তে, ভুল চক্ষু আমার তো নয়। 3 মাস লোক একটা ভুল দেখতে পারে না, 3 মাস কন্টিনিউ দাঁড়িয়ে জল ছেড়ে হাতটা চলে গেল। তো একটা জলের ছিটে আর তোমার মাথায় আশীর্বাদ করলে কত হয়ে যায় চোখের সামনে, কিন্তু কোনো ভুল নেই। রমেশ দেখছে আত্মার খেলা আর তোমরা কাছে বাইরে সিদ্ধ পাইবা, নিজের সিদ্ধদের ঘরে ঢুকবা, আর এই সিদ্ধ এখন তোমরা এই রক্ত মাংসের শরীরে সেটাকে তার তুচ্ছ করে তুলছে। আর আমি সেটা আমার হলো একটাই চিন্তা, এখানকার সব তুচ্ছ। ওই মুখ্য চিন্তাই হচ্ছে কিভাবে ওই রেকর্ডটাকে ব্রেক করা ভাঙা যায়, ওই রেকর্ডকে উত্তেজনা করে এমন একটা মধ্যে গিয়ে আমার থাকতে হবে যেন আমি যেন আরো অজস্র এই আত্মা, সবিত আত্মা, আত্মাগুলোকে যেন সেই সুপথে চালিত করে তাদের যেন চরম তৃপ্তির পথে নিয়ে যেতে হবে। এই কামনায় আমি ওই কামনায় সবাই চিন্তা করি। আর তোমার আমি ইহলে করে সবাই ভালো করার চেষ্টা করি, পরের ধাপে গিয়ে যে যাতে ভালো হয় সেটাও দুইটা এত বলে সেখানে প্রতিদিন থাপ লাগাইতে হয়। এবার মহাবস্ত্র করে গেছে একদিন আমি অন্তর্ধান হয়ে যাবে আসলে হতে 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 যখন আমি নিজে কাজ আমার নিজে কাজ বাকি হয়ে গেছে কাজ শেষ করে আর মৌন হয়ে যাবে। আর হয়তো অনেক ভাগ নিচ্ছি, দায়িত্ব নিচ্ছি, 3টা মেয়েকে রেখে দিয়ে আসছি, ওরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে থাকবে। 3টা মেয়েকে প্রথম জীবনের বাইরে শিক্ষার সাথী ছিল আমার, তাদের কথা দিয়ে এসেছি তোমাদের আমি ঠিক করবো। ওরা এক মনে ভালো ভালো ঘরের বড় বড় এক মনে তারা নিষ্ঠা সহকারে কাজ করে যাচ্ছে, ছেড়ে দিয়ে শুনেছো তোকে? হ্যাঁ, সেভাবে চল। মান অভিমান কোনো রকম ছিল না, যে যা করে বলুন মাথা পেতে দেবে। একটা কথা আছে কি, এখানে আমি একটা বর দিয়ে রাখছি সবাই, যে যত বেশি সহ্য করবে তার পাপ তত বেশি। মনে করো অনেক অপরাধ জীবনের এক জীবনের তো না, অগণিত জীবনের পুঞ্জীবিত ধাপার মতন সব জমে আছে অপরাধ স্তূপাগার। এই অপরাধের স্তূপাগার তোমার কিছুতেই কোদাল কেটে কেটে বোঝাই করে আর কোনোদিনই শেষ করতে পারবে না। আরো অপরাধের লরি সেখানে বোঝাই করছে। তো এইগুলো থেকে তোমরা কি করে মুক্তি পাবে? একমাত্র মুক্তি পাওয়া যায় যদি আমি রাস্তা আমার প্রতি সবাই মানিয়ে যায়, যে যারা বড় কাজ করছে ভুল কোনো কাজটা ভুলেছে একজনে বাড়ি দিলে কথাবার্তা এখানে যাতা খুঁজে করতেছ, হ্যাঁ এরকমই হয়। একটা ঘা দিয়ে এমন ঘা দিয়ে কথা বললো, চাপিয়ে রাখার জন্য কোন চেপে থাকে সে ঠাকুর দেখতো ঠিক আছে, তখন বলবো ঠিক আছে ভালোই করেছি ভাই, আমি ঠিক করে নেব। এই মন্ত্র আমার খেতে মনে হচ্ছে আমি এটা খাবো না ওইটা খাবো, এইটা আমার ভালো লাগে ওইটা খাবো, এ খাওয়ার প্যাকটা ভাই ওইটা খেতে পারতো না। বাসি রুটি খেতে তোমাদের একেবারে, আমি রাত্রে রুটি বানাইছি বাসি রুটি তোমাকে খেতে পারো না, একটু গুড়তে বাসনটা খেলে এ হয় এরকম খাওয়া দিয়ে কথা শুনাইলো ঠাকুর আমি খাবো না রে ভাই বাসি রুটি খাবো, বাসি রুটি ঠিকই তো কথা তো অন্যায় কথা। 5 জনের রাত্রে করছে এটা বাকি কতটুকু হয়েছে ঠিক খেয়ে নেবে। বাসনগুলো পুড়ে আছে, কেউ মাছ ধরছে না, পুড়ে আছে তাদের, আমার তো ডিউটি নেই,
পরে আছে শুকনো হয়ে পড়ে আছে, অনেক সময় নিচে থাকলে কুকুরে থাকতো। যাই হোক, চারটে পাশে মেঘে দিয়েছি যে তুমি যে মাসের মধ্যে হয়েছে, হঠাৎ তোমার আবার বইটা গুলো কোথায়, হঠাৎ তোমার আবার দরজা দিলে কোথায়, কাজ করতেছে, তাও আবার একটা সুইচের ফোটা দিয়ে দিল। হ্যাঁ, তুই ইচ্ছা হইলে করলাম। হ্যাঁ, মেয়েটা এরকম হলে তো ভালোই, হঠাৎ তোমার দরজা উতরে পড়লো, কোথা দিল একটা। ভাই, আমার যেন দরজা উতরে সবসময় পড়ে, আর তোমরা যেন বলতে পারো হাসি মুখে নিবা। এই কিছুদিন যদি এরকম অভ্যাস করতে পারো, দেখবা একেবারে স্বচ্ছ গঙ্গা নদীর জল প্রবাহিত হয়ে যাবে, কোন অবস্থা চটবে না। আমি যদি না চটি, আমার কথা হতে পারে, কারণ ক্ষমতা আছে তোমার হাতে, এটা আমি চটবো না, আমি রাখতে পারবো না, মাইরা খালে তো রাখতে পারবো না। অপমানের চরম আমাকে বলুন, খাওয়ায় ফোটা, থাকায় ফোটা, করায় ফোটা, কাজে ফোটা, যা খুশি তা বলুন, আমি চটবো না। যে যা বলবে সবাই করবো, আমি ছোট করে যা করতাম। এই মাত্র 1 মাইল 1.5 মাইল প্রখর রোদ্রে পাওয়া দেওয়া যায় না, তখন তো স্যান্ডেল জুতা নাই, দারিদ্রতা একেবারে চরম। আনছি মাত্র ডাইল রয়েছি, পোটলা রয়েছি, এই সর্বনাশ। বলতিটা শুধু আমার বেলায় রান্না করবো কি দিয়ে, আবার সঙ্গে সঙ্গে 1.5 মাইল আনতে পারলে, আরো কিন্তু অনেকের ছিল, আমি বলতে পারতাম আমি তো দিয়ে যেতেছি, ভালো ভালোবাসে বলেই তো বলেছে, আমি কাজ করি বলেই তো আমার উপরে আচ্ছা ব্যাক হয়ে যাচ্ছি। এটা সাথী লিয়ে যা বুঝে করো, সাথীটা যে নেবো আমি, সাথীটা আমার একটা বোঝা, পোটলা গুলি আনো, এটাই সামলাবো, ওটাই এখানে সামলাবো, আমি কাজ তোমার দিয়ে দিতে তোমার পারি ও আবার 1.5 মাইল গেছি, আবার এইটা মাত্র করছি। রোদ নৌকা করে গেছে, আমাদের দেশের বাড়িতে নৌকা করে নিয়ে গেছে, হাটে হাটে সব জল জীবের মতন হাট, লক্ষাধিক নৌকা, এই হাজার হাট ছিল গোয়ালি নৌকা, লক্ষাধিক নৌকা চারদিকে, নৌকার ভিতরে নৌকা বাঁধে, যার নৌকার কাজ হয়ে যায় এই উঠে তো ওই নৌকাটা খুলে দেয়, কোথা বলছে তো নৌকা বাঁধতে 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 এখানে যাইতে পারছে, আর ঘাট হইলো তোমার ওই ইয়ের দোকান ছাড়াইয়া, বুঝছো, নৌকার পিছনে বাঁধতে 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 লক্ষা নৌকা, মনে করো ওই নৌকার কাজ হয়ে গেছে গিয়া, তারা উঠে পারছে এই নৌকা বলতে ছেড়ে দিব, নৌকা ছেড়ে দেয়, গলা বাঁধা রাখতে থাকে, সেটা একটা লোক বসে আছে, আর সেই নৌকার মধ্যে বসে রয়েছি, সইয়া নাই, এই বসে ঠান্ডা পড়া করছে, আমি বসে আছি, সবাই উপরে গেছে বাজার করতে, আমি কে বসে মাঝে মাঝে এরকম করে থাকি, আর জল ফলা সেওই আছে একটা, জল ফলা বেছিল, ওইটা মাথা দিয়ে বেছি, পাশে একটা সইয়ালা নৌকা, মাঝি বেটা বসে, ও খোকা তুমি রৌদ্রে আছো, তোমার আত্মীয় স্বজন কেমন, তোমার ফেলে গেছে, ওরা আসে আসে বাজার করে যায়, বিস্কুট খেতে খেতে আসে, বাজার করে যায়, তুমি এভাবে বসে আছো, তুমি আমার সৈয়দ আছো, ওর জায়গায় দিয়ে আমার সৈয়দ বাড়াইছে, আমি সৈয়দ বসে তোকে বাড়াচ্ছি, আসলো সবাই, এটা একটু তথ্য, একটা বিস্কুট, কথা বলা করছি, বাট আখ নিয়ে যেতে পারতো, আমার লেগে জল চেষ্টা পেয়ে গেছে, রাত খেলে কিন্তু খেলে যতটুকু রাত দিয়ে দিলে আমাদের কাজ হয়েছে। এই যে আসলাম, রোদ্রের বুক লাল হয়ে, তখন প্রস্তাবটি হয়ে ধপ লাল হয়ে গেছে, আমি শেষ বেলা চোখে জল দিয়া মুখটা কুলকেছে বিরাট ভিজে, আমি তো বলি নাই তাড়াতাড়ি যে তোমার এত কষ্ট দিয়ে গেলে, তারা জানে আমার উপর নির্ভর করছে, আমি কষ্ট করতে পারবো বলি তো আমাকে দিয়ে দিয়েছে, এই ভরসা তো তারা আছে, একটা নির্ভরতা তাদের আছে, তারা কি অবিচার করলো, ত্রুটি করলো, সেগুলো আমি আর দেখবার তো প্রয়োজন নাই, তাদের যখন তাদের মনে যখন হয়েছে না খাওয়াইলেও ও কিছু বলবে না, এই ভরসা যখন আছে, এটা আমার সৌভাগ্য, এটা আমার আশীর্বাদ যে আমার উপরে এই ধারণাটা আছে, ও না খেলেও কিছু বলবে না, সারাক্ষণ পরে থাকলেও কিছু উচ্চবাচ্য করবে না, সুতরাং অপরাধী করতে কারণ আমার তো মন যোগাইতে যায় না, কেন আমি দৃষ্টিতে সে গাড়ি যখন চলছে, তোর মামা বলতেছেন কষ্ট হয়েছে তাদের, হ্যাঁ একটু রোদ্র বেশি লাগছে, এখন ওই মাঝি বেটা ডাকতে একটু ভোগা বছর একটু বসেছিলেন, বুঝে বুঝে দিয়ে এইভাবে জীবন যেন আমাকে বোকা হইত, ও একেবারেই বোকা,
কোনো রকম ধ্যান নাই, কাজ কিছু বলে না। ব্যান্ডেল করতে গেছি, আমার কাছে দাদা এই অমরের বাবা, এই যে আমার আছে, আমার এই যে স্বপ্নার দাদু, আমার তো দাদা শুনে যায়, আমি 3-4টা আমার এই দিছে হ্যাজার লাইট, তেল টেল আমি তেল টেল ভরে মিশা সুন্দর পান গান দিয়া পান দিয়ে গেছি। গত বছরের মেন্টালটা ছিল ওইটা পরে শুষ্ক করে আর তুই করে দিছে। তারপরে ইসে ইসে ভেঙে ফেললি খাবো না দিব না আবার বুঝা বুঝা চোখে জোর ফেলছি, আমি ঠিক আমি ধর বুঝা বুঝা আমি রাত করে চলে যাই না, ঘুরে এসে আমার দেখে গেছে, জানি না। আমি গুছাইয়া গুছাইয়া আবার প্যান্ডেলটা লাগাইলাম, গাছটা দিয়ে দিয়ে গেছে, বাইরে আবার দিয়ে গেছে, লাগাই টাগাই দিয়ে গুছাইয়া দিয়ে ফেল দিয়ে আমি ওখানে একা মনে চোখে যা ফেলে হাতটাতে যেতেছি, জড়াই কোনো রাখতে মারছি, তুই যে কোনো প্রতিবাদও করলি না, রাগও করলি না, তুই দিকে আবার নিজেই আবার সমস্ত গুছিয়া টুচা সব পরিষ্কার ঘুরে রাখলি এবং কারোর কাছে কিছু বললিও না। না কেন আপনি তো দাদা না, আপনি আমার দাদা না, আমি ভুল করেছি বলে জানতে পেরেছে। আপনি তো আমাকে 70টা খাবারের করে দিতে পারেননি। আপনার কত ছোট, আমি প্রায় 17-18 বছরের ছোট, আপনি আমার এই চিন্তাই করতে পারেন। গানে চলে দিল আরে আমি রাগে সবার রাগ হয়ে গেছিল, আমার সারাক্ষণ মনটা খারাপ না না আমার খারাপ থাকছি, আপনি মাপতে পারেন বলি তো আমাকে মেরেছে। এই কথা শেষ অব্দি কোন কথা হচ্ছে বলে বলেছে, অনেকের শাসন করেছে, প্রকৃতি রাগ করেছে, ওর মার কাছে গিয়ে বাপের কাছে গিয়ে মানুষ করছে, করছে। আর এই একমাত্র দিক আর ত্রুটিটাকে স্বীকার করে নেয়, নিশ্চয়ই আমার ত্রুটি দিচ্ছে, তাহলে কেন মারতে গেছে, যদি আমি ইচ্ছা করে করি নাই, ঝাঁকিটা বেঁচে খেয়ে গেছে। গত বছর হয়েছে তো পুরো নেই, যখন ধরছে এমনি পুরো নিয়ে যায়। এই ভাব করে সকলের কাজ 6 মাইল দূর বাড়ির গার্মেন্ট সন্তোষ ছিল, কাজ করতো, আমাকে নিয়ে গেছে 6 মাইল দূরে একটা ঝুড়ি আমার মাথায় চাপে দিচ্ছে, এর মধ্যে সব কফি টফি এনে টেনে সব গয়না, তখন নৌকো করে তো বিরাট গয়না দূরে থাকে, ওই দিকে আসতে পারে না, শুকিয়ে গেছে। এই 6 মাইল দূরে আমার মাথায় চাপে দিচ্ছে। আমি মাথায় লইয়া কফির ডিম আলোর একটা গায়ে আছে, কফির মাথায় লইয়া ওর মাথায় আছে একটা, আমি হাতটা আছি 4-5টা মহিলা জল ভরতে যায়, আহারে কে বন্ধুদের বাড়ি এমন একটা সুন্দর পোড়াগাড়ে ফ্যাক্টরিটা এর কাজের উপরে কি একটা বোঝা চাপে দিছে, মাঝে মাঝে মুখে কষ্ট লাগে, ওরা সব কলচিলিয়া থামাইয়া ওরা আমার বয়সটা ছিল বোকা, তুমি একটু বিশ্রাম করে করে যাও, ঘাড়ে তোমার লাগবে লাগবে। আচ্ছা মা আমি বিশ্রাম করে করে যাবো, ঘাড় লাগতে পারে। মাঝখানে গেছি অর্বুদা তার মধ্যে 2 একটা কালকা করে ছেলে অর্বুদার নামাইছি, নামাইছে ওখানে আমার পড়লে 4টা যেখানে দিয়ে 6 মাইল ধরে গে করছি, 4-5টা হইব জিরা দিচ্ছি মাঝে মাঝে পৌঁছে। তারপরে ব্যথা করছে, আমি তো কখনো ই করি নাই, উচ্চ বাচ্চা করি নাই, কেন তুমি চাপাই দিল কেন বলছে। আমার মাসিমা আসলেন, মাসিমা মহামারী যেটা বেশি, মাসিমারে কত কষ্ট হয়েছে, আমার যখন কষ্ট হয়েছে, সন্তোষেরও তো কষ্ট হয়েছে, ও তো কষ্ট করে এত কি করে আনতো, একটা কুলি খরচা হয়েছে, কুলি খরচা কত পয়সা দিত, সে পয়সাটা তো বাঁচা না, তোমার কষ্ট হয় না, কষ্ট হচ্ছে। ও ঠান্ডা ঠান্ডা ছিল তো একটু কমে গেছে, বোঝাটা একটু বেশি হয়ে গেছে,
4-5টা কপি, তারপরে সিম, বেগুন, তারপরে আমার বোঝাই, একটু বোঝা বেশি আমার তো ছোট্ট ছিল তো তখন গার্বেজ ব্যাগ ঝাড়বার 50 টাকা পেয়ে গেছি। হতে হয়েছে নাই আমার কুলিক, আমার যে রাগ হইতো, আমার কোনো সম্মানের ব্যান্ড ব্যানে নাই, প্রেস্টিজের করা নাই, মানব কোনো কিচ্ছু নাই, যে যেটা করে এটা করে হইতো। রাগের কোনো ধৈর্যের চরম পরিচয় দিয়েছে সবাই। এই সন্তু শেষ বেলা এসে বলে গেছে, ভুলে যাবো না সেদিন তোমাকে নিয়ে কথা খেমে বন্ধুরা, আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের আরও 2টি চ্যানেল আছে, তার একটিতে ঠাকুরের তত্ত্বের বিশ্লেষণ এবং ঠাকুরের লেখা বই পাঠ করে দেওয়া হয়। ওই দুটো চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। রাম ও নারায়ণ রাম।